হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি, শ্বশুরবাড়ির সারাদিনের রান্নাবাড়া টুকিটাকি সব কিছু এই ভিডিওতে থাকছে, দেখতে থাকেন। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমরা যেদিন আসছি রাতেই বাবা বলতেছিল সকালে পরোটা খাবে। মা সকালে উঠে আটা মাখিয়ে রেখেছিল, আমি পরোটা বানিয়ে দিয়েছি, মা ভেজেছে, তারপরে সেমাইও রান্না করেছে। সেমাই দিয়ে আমরা পরোটা খেয়েছি। তারপরে আমি রান্না করে চলে গিয়েছি রান্না করতে। এদিকে আমি ডিম সেদ্ধ দিয়েছি আর এদিকে মশলা বেটে নিচ্ছি। আজকে মা কবুতরের মাংস ডিম দিয়ে রান্না করতে বলেছে। আমি এদিকে রান্না বসিয়ে দিচ্ছি, মা ওদিকে লাউ শাক কেটে নিচ্ছিল, লাউ শাক রান্না করবে। আর এদিকে দিনাজপুরে এটাতে মশলা বাটে, বেশিরভাগ মশলায় তারা প্রতিদিনেরটা প্রতিদিন বেটে খায়, এই জন্য একটু সমস্যা হয় রান্না করতে গেলে আমার কাছে, কারণ আমি ওইভাবে কাজ দ্রুত করতে পারি না। তারপরে শ্বশুরবাড়িতে গেলে তারা যেভাবে খায় সেভাবেই করার চেষ্টা করি, জানি না কতটুকু পারি। শ্বশুরবাড়িতে আসলে তাদের মতো করেই চলতে চেষ্টা করি, তারা যেভাবে খায়, তারা যেভাবে পছন্দ করে। আসলে আমার বাসায় আমি আমার মতো করে করলেও তাদের বাসায় আমি তাদের মতো করেই করি। আসলে জানি না কতটুকু পারি, একজনের মতো কিন্তু আরেকজনের হওয়া কখনোই সম্ভব না, একটু হলেও আলাদা হবে, কিন্তু আমি তারপরে আমার মতো করে চেষ্টা করি। আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি হয়তো বা অনেক কিছুতে আমাকে ভরসা পায় যে হ্যাঁ আমি করলে মোটামুটি ভালো হবে, অনেক ভালো না হলে। মার সাথে তো আর আমার তুলনা কখনোই হবে না, মার অভিজ্ঞতা আর আমার, তার সাথে তো আমার হওয়া এটা পসিবল না। আর এদিকে হচ্ছে ডিমগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে মা আলু কেটে দিচ্ছে। পরে যেহেতু মনে হলো, আমি বললাম এখন কেটে দেন, আমি একটু তেলে ভেজে এর মধ্যে দিয়ে দেই, আলুটা বেশি মজা লাগে আমার কাছেও, কারণ কবুতরের মাংসতে হাড় বেশি আর এটাতে তো অনেক মাংস না, এটাতে সেভাবে খাওয়ার তেমন কিছুই নাই, শুধু হাড়টা চাবানো। আর এদিকে মা আলু কেটে দিয়েছে, আমি আলুগুলো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে দিব। আলু যখন তেলের মধ্যে ভাজা হয় আর তারপরে মুরগির মাংসতে দিলে আলুর টেস্টটা কেন যে অন্য রকম হয়। আসলে যারা মাংসতে আলু দিবেন একটু তেলের মধ্যে ভেজে নিয়ে দিবেন, সেই আলুর টেস্টটা একটু আলাদা হয়। আর এদিকে আমি আলুও দিয়েছি, ডিমও দিয়ে দিয়েছি। এখন আলু ডিম কষিয়ে নিব, তারপরে এর মধ্যে আমি পানি দিয়ে দিব, যেন সেই পানি দিয়ে সেদ্ধ হয়, আবার ঝোলও থাকে। আসলে রান্নার কিন্তু কষানোর মধ্যেই রান্নাটা বেশি টেস্ট হয়। আসলে অনেক তেল মশলা অনেক কিছু খাইলেই রান্না মজা হয় না, রান্না আসলে কষানোর উপরে হয়। এক একজন এক একভাবে করে, যে যেভাবে খায় অভ্যস্ত, আসলে তার কাছে তেমনই ভালো লাগে। আমি চেষ্টা করি আমাদের মতো করে, আমার শাশুড় যেমন খায় বা আমরাও খাই, পাশাপাশি রান্না আমাদের কিন্তু বেশি একটা তফাৎ না। আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি দুই একটা রান্না হয়তো বা এলাকা ভেদে আলাদা হয়। আমার শ্বশুর বাড়ি যেহেতু এক এলাকায়, আমার বাবার বাড়ি এক এলাকায়, এই জন্য একটু কখনো কখনো ডিফারেন্স হয়। সেই রান্নাগুলো আমি মাকে দিয়েই করানোর চেষ্টা করি। আর এদিকে তরকারির কালারটা দেখেই বুঝতে পারছেন কত বেশি মজা হয়েছে। একদম কালারটা দেখতেও লোভনীয় হয়েছিল, খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আসলে আমি অনেক দিন পর ডিম দিয়ে এভাবে মাংস রান্না করেছিলাম। আর বিকেলবেলা দুধ দিয়ে গিয়েছিল, ফার্মে ফোন দিয়ে বলা হয়েছিল 15 লিটার দুধ চেয়েছিলাম, আর সেই দুধগুলো দিয়েছিল মা আর আমার হাজব্যান্ড মিলে ছেঁকে নিয়েছে। তারপরে মা দুধগুলো জাল করেছিল, আর অনেকগুলো দুধ, অনেক সর পড়েছে। দেখে আমার মনে হয়েছে যে রাতে এটা দিয়ে কফি খাবো। গাভীর খাঁটি দুধ দিয়ে কফি, আর সর পড়েছে, সরগুলো উপরে দিয়েছি। এত বেশি মজা হয়েছিল, আমার হাজব্যান্ড আমার দেবরের ছেলে খাচ্ছিল, আমরা সবাই খেয়েছি, কিন্তু অনেক বেশি মজা হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পরিবারটা এইভাবে সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি। আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।